হ্যালো ফ্রেন্ড, দার্জিলিংয়ের সেকেন্ড ভিডিও নিয়ে তোমাদের কাছে আবারও হাজির হয়ে গিয়েছি। তোমাদেরকে তো আগের পার্টেই দেখিয়েছিলাম যে আমরা নিউ জলপাইগুড়িতে নেমে গাড়িতে করে যাচ্ছিলাম দার্জিলিংয়ে। তো তারপরের অংশটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, রাস্তাটা অপূর্ব লাগছিল দেখতে। আমরা এখন দার্জিলিংয়ে ঢুকবো, দেরি আছে, এখন সবে বেরিয়েছি। তো গাড়িতে করে যাচ্ছি, দেখতে থাকো তোমরা রাস্তাটা। তো আমরা দার্জিলিংয়ে গিয়ে প্রথমে হোটেলেই উঠবো, তো তাই জন্যই যাচ্ছে। এখনও অনেক পথ বাকি আছে, সবে আমাদের গাড়িটা ছেড়েছে। আস্তে আস্তে একটু উপরের দিকে ওঠা হচ্ছে, তো এখানে ভিউটা দেখতে থাকো। গাড়িতে তো অনেকেই ছিল, সবাই কিছু না কিছু টুকিটাকি কথাবার্তা বলছিল, তারই কিছু শব্দ তোমরা পাবে। তো এই আর কি, এখানে দেখো কত চা বাগান। মাঝে মাঝে এরকম বাইরে থেকে একটু ঘুরে এলে কিন্তু মনটা ভালোও লাগে। তো তোমরাও যেতে পারো, পাহাড় যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা পাহাড় থেকে একবার ঘুরে আসতে পারো। আমার মনে হয় যে বছরে একবার হলেও যদি বাইরে থেকে একটু ঘুরে আসা যায় তাহলে মনটাও ভালো থাকে, আর যে কোনো কাজেও খুব মন বসে পড়ে। কাজগুলো মন দিয়ে করাও যায়। একঘেয়েমি জীবন কাটানো কারোরই ভালো নয়। তো আমি বলবো একটু বাইরে থেকে ঘুরে আসো। তো দেখো, এখানে একটা টোল পড়েছিল, তো তারপর আবার আমরা বেরোবো এখান থেকে। এবার দেখো, পাহাড়ি রাস্তা শুরু হয়ে গিয়েছে, আঁকা বাঁকা পথ, কারণ ওখানে পাহাড়ি এলাকা তো, তাই সোজা রাস্তা নেই, মানে এদিক ওদিক বেঁকে বেঁকে যেতে হয়। তো এখানে দেখো, অনেকটা আসার পরে এখানে আমরা দাঁড়িয়েছিলাম। আমাদের গাড়িটা এখানেই দাঁড় করিয়েছিল, কারণ অনেকক্ষণ ধরে কিছু খাওয়া হয়নি, খিদে পাচ্ছিল, তার জন্য খাবো বলে এখানে একটা ছোট রাস্তার ধারে রেস্টুরেন্টের মতো আছে, তো সেখানেই এসেছি আমরা খাওয়া দাওয়া করার জন্য। তো এখানে এসে আমরা উপরটাই উঠে পড়েছি, ওপরে রেস্টুরেন্টে চলে এসেছি, এখানেই খাওয়া দাওয়া করবো। আর দেখো উপর থেকে কত সুন্দর লাগছে চারপাশটা। আর দেখো ওই নিচের দিকে, আমরা কতটা উপরে উঠে গেছি, এই নিচের দিকে দেখো গাড়িগুলোকে একদম ছোট ছোট লাগছে দেখতে। তো খুব এনজয় করছি আমরা, তোমরাও দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে। আর পাহাড়ের গায়ে প্রচুর বসতি হয়ে গেছে এখন, ছোট ছোট ঘর বাড়ি সব কিছুই দেখা যাচ্ছে। তো এখানে পিসিমণি, দিদির ছেলে, পিসেমশাই সবাই বসে পড়েছে। আর এখানে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের খাবারও চলে এসেছে। এখানে আমরা অর্ডার করেছিলাম ম্যাগি, তো ওরা হচ্ছে সুপি ম্যাগি নিয়েছিল, আর আমরা হচ্ছে শুকনো ম্যাগিটা নিয়েছিলাম, ড্রাই ম্যাগি। তো ম্যাগি খাওয়ার পরে দেখো এখানে কফি অর্ডার করা হয়েছিল, কফিও চলে এসেছে। তো তোমাদের দাদাভাই কফিটা খেয়ে বললে খুব সুন্দর বানিয়েছে। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া করার পর আবার বেরিয়ে পড়বো, কারণ বেশি লেট করলে হবে না, তাই আবারও বেরিয়ে পড়েছি, কারণ আমাদেরকে হোটেলে ঢুকতে হবে টাইম মতো। তো হোটেলে ঢুকে আবার আমরা ওখান থেকে আবার বেরোবো ফ্রেশ হয়ে, তাই যত তাড়াতাড়ি সম্ভব হোটেলে ঢোকা যায় সেটাই ভালো। তো দেখো পাহাড়ি রাস্তা আবার শুরু হয়ে গেছে, তো নিচটা এত সুন্দর লাগছে কি বলবো, খুব মজা করছিলাম। দেখো পাহাড়ের গায়ে কত বসতি হয়েছে, কত লোকের বাড়ি, আর বাড়িগুলো সব একটু হেলানো টাইপের, কারণ পাহাড়ি জায়গায় বাড়ি তো কখনো স্ট্রেট হয় না, তাই হেলানো টাইপের বাড়িগুলো। আর প্রত্যেকটা বাড়ির সামনে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আছে, দেখলেই একদম মনটা যেন ভরে যায়। দেখো কতটা উপরে উঠে পড়েছি আমরা,
নিচটা দেখছো কত ছোট ছোট লাগছে সব, আরও উপরে ওঠা হবে। এখানে রাস্তার ধারে ধারেই বাড়ি রয়েছে, আর ছোটোখাটো রেস্টুরেন্টও রয়েছে, খাবার দোকানও রয়েছে, সব রকমই রয়েছে এখানে। কারণ যখন যাওয়ার মানুষ এই পথ দিয়ে যাবে তখন খাওয়া দাওয়া করতে পারে। এবার দেখা দেখো তো দেখো এখানে রাস্তায় যেতে যেতে একটা টয় ট্রেন দাঁড়িয়েছিল, তো দাঁড়িয়ে একটু ভিডিও নিয়ে নিলাম। কারণ আমাদের টয় ট্রেনে চাপার সময় ছিল না, কারণ আমরা খুব কম দিনের জন্য এসেছি, 3 দিনের জন্য এসেছিলাম। আর এটা দেখো ঘুম স্টেশন, তাই জন্য আমাদের টয় ট্রেনে চাপা হয়নি। তারপরে আমরা চলে এসেছি এখানে। তো গাড়িটা এখানে আমাদেরকে নামিয়ে দিয়েছে, এখান থেকেই গাড়ির স্টপেজ। তো আমরা এই যে হোটেল সোনালি দেখছো, এখানেই আমরা এসেছি, এই হোটেলে উঠেছি। তো হোটেল আমাদের আগের থেকেই বুক করা ছিল অনলাইনে। তো আমরা ব্যাগপত্র নিয়ে পৌঁছে গেছি, অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো হোটেলে ঢুকে সব কিছু চেকিং করা হলো। তারপর হোটেলের মালিক বলল যে একটু ওয়েট করুন, কারণ রুমগুলো পরিষ্কার হচ্ছে, তারপর আপনারা ঢুকতে পারবেন। তো তাই এখানে সবাই একটু ওয়েট করছিল, আর কারোরই ভালো লাগছিল না। তো ফ্রেশ হবে বলে সবাই ছটপট করছে, কারণ অনেক আগের দিন থেকে বেরোনো হয়েছে বাড়ি থেকে। তো যাই হোক, তারপর ফাইনালি রুমে ঢুকে ফ্রেশ করলাম, ফ্রেশ হলাম। তারপর দেখো রুমটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। রেডি হয়ে গিয়েছি আবার বেরোবো বলে, কারণ আজকে 7 পয়েন্ট দেখাবে। তো 7 পয়েন্টে সব কিছু দেখা হয়তো সম্ভব হবে না, কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছে। তো এই যেখানে টিভি আছে, বাথরুম, অ্যাটাচ বাথরুম আছে। তো খাটটাও খুব বড় ছিল, কোনো রকম অসুবিধে হয়নি, সমস্ত ব্যবস্থাই ভালো ছিল। তো এখানটাতে আবার চলে এসেছি, এখানেই ম্যাল রোডের সামনেই এটা, এখানেই সমস্ত গাড়ি নামায় ওঠায়। তো এখান থেকে আবার যাব বলে এখানে দাঁড়িয়ে আছি, গাড়ি আসবে। তো দেখো গাড়ি এসে গেছে। তারপর আমরা বেরিয়েও পড়েছি, একটা চা বাগান এইটা। তো চা বাগানে চলে এসেছি, তোমাদের দাদাভাই কিছু ভিডিও তুলছে। যে চারপাশটা দেখো কত সুন্দর। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে রাখো আমার আরও পরবর্তী সব ভিডিও পাওয়ার জন্য। দার্জিলিংয়ের আরও অনেক ভিডিও আছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য সাবস্ক্রাইব তো করতেই হবে। তখন দিদির ছেলে কিছু ফটো তুলে নিচ্ছে। তো চারপাশটা দেখো, আর আমিও এখানে কিছু ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, লাভ ইউ অল।